মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ। এই রান্নাটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু ঠিকভাবে যদি আপনারা রান্নাটা কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। ভাত, রুটি অথবা পরোটা যেটার সাথেই খান না কেন খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই। এখানে আমি কিছু বড় সাইজের বাগদা চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা কমপ্লিট করতে পারেন, কিন্তু একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে করলেই রান্নাটা খেতে ভালো লাগে। কড়াইতে দিয়ে দিয়েছি 1 কাপের মতো সাদা তেল। তেলটাকে গরম করে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি যাতে করে গ্রেভিটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। আমি 1 কাপের মতোই পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটা হালকা ভেজে যে চিংড়ি মাছগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো কিন্তু আগে থেকে ভাজিনি, এটা ভাজার দরকার নেই, এটা পেঁয়াজের সাথে সুন্দর করে আমরা একটু ভেজে নেব। দেখুন চিংড়ি মাছটা কিন্তু হালকা লাল হয়ে আসছে। আমাদের চিংড়ি মাছটা যেরকম ভাজা হচ্ছে পেঁয়াজটাও কিন্তু একই সাথে ভাজা হয়ে যাচ্ছে। আর চিংড়ি মাছ বেশিক্ষণ রান্নাও করতে হয় না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এই জন্য আমি পেঁয়াজের সাথে হালকা ভেজে নিলাম। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদ দিয়ে এই মাছটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দিচ্ছি। সাথে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া। আমি 1/2 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, কারণ ঝালটা আমি বেশি দেইনি। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবেন, লবণটা যেন বেশি না হয়ে যায়, সেইভাবে আপনারা লবণটা এখানে অ্যাড করে দেবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে আমি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে রেখেছি। এখানে মিষ্টি কুমড়া একটু বড় বড় করেই কেটেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখানে প্রায় 3 কাপের মতো মিষ্টি কুমড়া এখানে অ্যাড করে দিলাম। এবার এই মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছের সাথে মশলাটা খুব ভালো করে আমরা একটু কষিয়ে নেব। সাধারণত লাউ চিংড়িটাই বেশি করা হয়, কিন্তু এই মিষ্টি কুমড়া দিয়ে কিন্তু চিংড়ি মাছটা খেতে খুবই ভালো লাগে। করাটাও খুবই সহজ। একটু কষানো হয়ে গেছে, এখন আমি জল অ্যাড করব। এটা কিন্তু গ্রেভি থাকবে, সেই অনুপাতে আমি জলটা অ্যাড করলাম। আপনারা যে অনুপাতে গ্রেভি রাখবেন সেই অনুপাতে জলটা অ্যাড করে দিবেন। তারপর সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দিচ্ছি। যেহেতু শুকনো মরিচ আমি 1/2 চামচ দিয়েছি, আমি ঝালটা আর একটু কাঁচামরিচ দিয়ে করব। এখানে 5-6টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মরিচের পরিমাণটা বেশি খান সেই ক্ষেত্রে শুকনো মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার শুকনো মরিচের চেয়ে কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করলে বেশি ভালো লাগে, তাই আমি কাঁচামরিচটাও অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন এখানে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে আমি আর 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। দেখুন গ্রেভিটা কিন্তু কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে আমি যে লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করলাম একবার বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। স্পেশালি গরম ভাত দিয়েও আপনারা এই রেসিপিটা সার্ভ করতে পারেন, চাইলে রুটি বা পরোটার সাথেও খেতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। আশা করি কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন যে দেখতে কতটা সুন্দর হয়েছে। এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, আপনারা যদি আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা খেতেও খুবই সুস্বাদু। আমি এটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমি বড় চিংড়ি দিয়ে করেছি, আপনারা পছন্দ মতো ছোটো চিংড়ি মাছ দিয়েও এই সেম রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবার ফিরবো আর একটি নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা।